তোমরা হয়তো অনেকেই অগ্নি-পি মিসাইল লঞ্চের খবরটা নিউজে শুনেছো, যেটা কিনা রেল বেস প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে রেল বেস প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করা হয়েছে, এটা কেন এতটা ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে, বা এটা কেন ইন্ডিয়ার ডিফেন্স পার্সপেক্টিভের জন্য ইম্পর্টেন্ট? তো শুধুমাত্র ইউএসএ, চায়না আর রাশিয়া এবং পসিবলি নর্থ কোরিয়া, এদের কাছে এই ধরনের রেল বেস প্ল্যাটফর্ম থেকে লঞ্চ করার ক্যাপাবিলিটি রয়েছে, এবং ভারত কিন্তু তাদের সঙ্গে যুক্ত হয়ে গেল। এবং এই যে রেল বেস প্ল্যাটফর্ম, এটা কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ? তার কারণ হচ্ছে মডার্ন ওয়ার্ল্ড বিভিন্ন ধরনের টেকনোলজি কিন্তু তারা তৈরি করে ফেলেছে, যেমন হচ্ছে স্যাটেলাইট ইমেজারি, তারপরে তোমার মোবাইল সেন্সিং, তারপরে হাই টেকনোলজি র্যাডার। এবং এই ইকুইপমেন্টগুলো দিয়ে বা এই ইকুইপমেন্টের সাহায্যে একটা শত্রুপক্ষ দেশ, যেমন আমরা বলতে পারি চীন কিংবা তোমার পাকিস্তান, এরা কিন্তু ইজিলি ডিটেক্ট করে ফেলবে কোথা থেকে ভারতের মানে মিসাইলটা লঞ্চ হচ্ছে। মানে স্টেশনারি যে প্লেস থেকে, মানে কোনো একটা নির্দিষ্ট জায়গা থেকে তো মিসাইল লঞ্চ হয়, সেই জায়গাটাকে কিন্তু ডিটেক্ট করে ফেলবে এই তোমার চীন কিংবা পাকিস্তান ওই স্যাটেলাইট ইমেজারির সাহায্যে, মোবাইল সেন্সিংয়ের সাহায্যে। তো যখনই ডিটেক্ট করে ফেলতে পারবে, তখন কিন্তু ওই জায়গাটা কিন্তু ভালনারেবল হয়ে যাবে, মানে অসুরক্ষিত হয়ে যাবে ওই ভারতের কাছে। মানে কিন্তু ওইগুলো ইজি টার্গেট হয়ে যাবে শত্রুপক্ষের কাছে। শত্রুপক্ষ কিন্তু ইজিলি ওই মানে স্টেশনারি যেখান থেকে মিসাইলটা লঞ্চ হচ্ছে সেই জায়গাটাকে কিন্তু টার্গেট করে ফেলবে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে কিন্তু এই যে রেল বেস প্ল্যাটফর্ম, এটা কিন্তু স্টেশনারি, এটা কিন্তু মুভেবল। ভারতের 70,000 কিলোমিটার রেল নেটওয়ার্ক রয়েছে, এবং ভারত চাইলে ইজিলি ভারতের যে কোনো প্রান্তে কিন্তু এই হাই রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বলো কিংবা ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যেটা এক মহাদেশ থেকে অন্য মহাদেশ পর্যন্ত তোমার স্ট্রাইক করতে পারে, যেটা কিনা ভারতের অগ্নি-5 মিসাইল, যার রেঞ্জ আছে কিন্তু 5,000 থেকেও বেশি। বলা হয় 5 থেকে 8,000 যার রেঞ্জ, তো এটা পুরোপুরি ডিসক্লোজ করা হয়নি। তো এই ধরনের মিসাইল কিন্তু ওই রেল থেকে লঞ্চ করতে পারে। তো এবার রেলটা কিন্তু মুভেবল, তো যেই কারণে ইজিলি কিন্তু ট্র্যাক করতে পারবে না, বা স্যাটেলাইট ইমেজারির সাহায্যে যদি কখনো ট্র্যাকও করে ফেলে, সেটা কিন্তু নেক্সট টাইম ওটা মুভেবল, মানে ওই জায়গায় কিন্তু জিনিসটা থাকছে না। আর মেনটেনেন্সটা খুব চিপ কম্পেয়ার টু সাবমেরিন থেকে লঞ্চ বলো কিংবা এয়ারক্রাফট থেকে লঞ্চ বলো, এই রেল ট্র্যাকের মেনটেনেন্সটা কিন্তু খুব চিপ, মানে যেই লাইনটা দিয়ে আর কি এই মিসাইলটা নিয়ে যাওয়া হবে। আর ইন্ডিয়ার প্রায় 1000-এর মতো রেল টানেল আছে, যেই টানেলগুলোতে যখন যুদ্ধ হবে, ওই টানেলগুলোর মধ্যে এই ধরনের সেন্সিটিভ যে মিসাইলগুলো রয়েছে, ভারত কিন্তু ওই টানেলগুলোর মধ্যে এগুলোকে লুকানোর কাজে লাগাতে পারে, মানে ওই টানেলগুলোকে লুকানোর কাজে লাগাতে পারে। অর্থাৎ এই মিসাইলগুলোকে ওই গোপন জায়গায় রেখে দেওয়া হবে, অর্থাৎ তখন স্যাটেলাইটের মাধ্যমেও কিন্তু ধরা পড়বে না, বা র্যাডারের মাধ্যমেও কিন্তু চট করে জিনিসটা সামনে আসবে না, বা আসলেও সেটা কিন্তু সেখান থেকে মুভ করে নেওয়া যাবে, অর্থাৎ সেফ থাকলো। এবার কোনো কারণে নিউক্লিয়ার ওয়ার হয়ে গেল, ভারতের কোথাও সাপোজ মানে বলে রাখছি, যদি কোথাও লঞ্চ মানে অ্যাটাক হয়ে গেল, নিউক্লিয়ার ওয়ার, নিউক্লিয়ার বম্ব মানে ফেলা হলো, তখন ভারতকেও তো স্ট্রাইক ব্যাক করে সেই শত্রুপক্ষকেও তো আমাদের হারাতে হবে। তো তখন কিন্তু ওই রেলওয়ে টানেলগুলো থেকে ওই ধরনের হাই যে পাওয়ার মিসাইলগুলো, মানে হাই লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বলো, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বলো, এইগুলো কিন্তু লঞ্চ করা যেতে পারে ইজিলি। তাহলে এই রেল বেস লঞ্চ যে প্ল্যাটফর্মটা, এটা কিন্তু একটা সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি দিচ্ছে ইন্ডিয়াকে, যেটা কিন্তু পৃথিবীর সব দেশে এই টেকনোলজিটা কিন্তু নেই। তো এই পার্সপেক্টিভে মানে এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট। তারপরে সাবমেরিন থেকে লঞ্চ করার ব্যাপার যেটা ভারতেরও রয়েছে, সাবমেরিন থেকে লঞ্চিং যে ব্যাপারটা, সেটা কিন্তু অনেকটা এক্সপেন্সিভ, যেটা কিন্তু রেলটা খুব ইজি। তো এটা একটা ব্যাপার। এবার মোবাইল যে প্ল্যাটফর্মগুলো, সেটাও জেনে নেওয়া যাক। মোবাইল প্ল্যাটফর্ম হচ্ছে মানে যেটা চলমান, মানে যেটা চলতে পারে, আর স্টেশনারি মানে যেটা এক জায়গায় স্থির হয়ে থাকছে। তাহলে মোবাইল প্ল্যাটফর্ম হচ্ছে সাবমেরিন, তারপরে এয়ারক্রাফট থেকে যেটা মানে আকাশে চলছে আর কি, সেখান থেকে লঞ্চ হচ্ছে। তারপরে এয়ারক্রাফট ক্যারিয়ার যেটা আর কি আইএনএস বিক্রান্ত যেটা ভারতে রয়েছে, সেখান থেকেও লঞ্চ করা যায়। তাহলে এই যে প্ল্যাটফর্মগুলো, এগুলো মুভেবল, এই জন্য নাম দেওয়া হয়েছে মোবাইল। তাহলে এই মোবাইল প্ল্যাটফর্ম থেকে ভারতের কিন্তু লঞ্চ করার পাওয়ার রয়েছে, এবং এটা ভারতের কিন্তু ডিফেন্সের পক্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর রোড দিয়ে আমরা দেখতে পাই 16 চাকা 20 চাকা যে ট্রাকগুলো, সেগুলো কিন্তু এই মিসাইলগুলো নিয়ে যায়। এই প্যারেডের সময় আমরা দেখতে পাই
স্বাধীনতা দিবসের সময়। তো এটার একটা সমস্যা কি, রাস্তায় যদি কোনো গর্ত থাকে মানে পথ হোলস, সেগুলো বন্ধ করতে হবে। তারপরে রোডের যে বটল নেক সেটা চওড়া হতে হবে, মানে যে টার্নটা নেব না, মিসাইল নিয়ে যে টার্নটা নেব সেটা কিন্তু চওড়া থাকতে হবে। চওড়া যদি না থাকে তাহলে অত হাইলি সেন্সিটিভ এক্সপ্লোসিভ মিসাইলগুলো নিয়ে কিন্তু মুভমেন্ট করা মুশকিল হয়ে যাবে। আর রেল কিন্তু খুব ইজি, সেই ব্যাপারটা কিন্তু আসে না, অতটা আসে না। তো যেই কারণে রোড দিয়ে মুভমেন্ট করার থেকে কিন্তু রেল মুভমেন্টটা খুব ইজি। প্রত্যেকটা ভারতবাসী এই জিনিসটা জানা উচিত যে রেল বেস লঞ্চারটা কেন ইম্পর্টেন্ট, এবং এই কারণেই এই ভিডিওটা করা। ভারতের প্রত্যেকটা মানুষের জানা উচিত যে ভারত কী ধরনের ক্যাপাবিলিটি বা ভারতের কী ধরনের পোটেনশিয়াল রয়েছে তার নিজের দেশকে রক্ষা করার জন্য। প্রত্যেকটা মানুষের এই জিনিসটা সম্বন্ধে জানা উচিত।